কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলা এই দুনিয়ার মাঝে মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে গরম পানির গোসল দিবে হাতর লোবান ছিটায়া দিবে কাফনের উপরে। পুরুষ হইলে 3টি কাপড় বাইজান নারী হইলে 5। হিসাব কিন্তু দিতে হবে কবরের মাজার। মুনকার নকির আসবে যখন তোমার কবরের ভিতরে কলিজা তোর ফেটে যাবে ডরার ভয়েতে। হাসরেতে হইবা শামিল হাইরে গামের সাগরে। সূর্য তোমার থাকবে ভাইজান 1 বিঘায় উপরে। জিহ্বাটা তোর বের হইয়া যাবে আরে পানি কেউ দিবে না। ইমানদার হইলে বাইরে চিন্তা থাকবে না। নামাজ রোজা করো যদি দুনিয়ার ভিতরে সম্মানে রিসিভ করবে ফেরেশতা কবরে। কবরে নিয়া গো তোমায় রাখিবে সজনে। ইমানদার হইলে তুমি যাবে জান্নাতের ভিতরে। উর্গিল মানার ফেরেশতারা করিবে সম্মান। দুলা যেমন সাজিয়া আসে শ্বশুর বাড়ির হইয়া জামাই। ওই কবরে জান্নাতের মেহমান করিবে তাহারে। ঈমান আমল লইয়া যাইতে পারিলে কবরে। এই পুঁথিতে 3 ঘন্টার ওয়াজ। তাহলে বলেন যে 2টা কাহিনী বললাম বা 2টা দিক বললাম, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, কোনটা চান? চান আপনারা? তাহলে ইমানদারের মৃত্যু চাইলে নামাজ পড়ার দরকারই নেই, আছে নাকি? নামাজ পড়ার দরকার আছে? ওয়াদা করো, ওয়াদা যে হুজুর পড়বো। ইনশাল্লাহ ঠিক থাকবে ইনশাল্লাহ। আমার সাথে 2-3 জন আছে যে হুজুর এরা মাহফিলে ওয়াদা করায় নামাজ পড়বে। আমি ওয়াদা করি, কারণ এ ওয়াদা করে পরে নামাজ। কত ছেলে মেয়ে মা বাবা মারা যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়াইয়া ওয়াদা করে আর নামাজ ছাড়বো না, এরপর সে 2 দিন 3 দিন 4 দিনের পরে নামাজের খবর নাই। কথা বলেন না কেন? আর কষ্ট নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছাড়া যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে না আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাহলে যা বলছি এটার উপর আমল চলবে, আমল চলবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে। আল্লাহ সেই তাওয়াক্কুল আমাদের সিনাতে আমাদের রুহুতে দান করুন, পড়ে না আমিন। যেই কথা শেষ করছি বাবারাম,
আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুবার মাঝে শরীক রাখিবা করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এ মুসলমান আর ডাইনে বামে যাচ্ছি না, আরো কিছুক্ষণ সময় কথা বলি, এরপর আমি আর অনুমতিও চাইব না, শেষ দোয়া করে ফেলবো। এ আব্বুজিরা একটা কথা অন্তরের কানটা লাগে শোনো, আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যেমন নামাজ পড়বে, তার পরিবারকেও নামাজের কথা বলবে, স্ত্রীকে নামাজের কথা বলবে, আপনারা বলেন নিজে আমল করলে চলবে না, বউরারও বলার দরকার আছে না নাই? কিন্তু বেটা বলতে পারে না, কারণ বেটা নিজেই নামাজ পড়ে না, বউকে বলবে কি? কথা বলে না ঠিক কিনা? এ আব্বু আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি কেমনে আপনার স্ত্রীকে বলবেন? মা বোনরা শোনেন, আপনার স্বামী পড়ুক আর না পড়ুক আপনি নিজে পড়বেন, আপনি বেপরদা ঘুরবেন না, দরই বাজার যাবেন না, আপনি উল্লাপাড়া বাজারে বেপরদা ভাবে ঘুরবেন না। বলে হুজুর কেন? নবী আমার বলে আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে নিয়েছে, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা জিনিস দেখাইছে, 2টা নিদর্শন। নবী গো কোন 2টা নিদর্শন? বলে 1 নাম্বার নিদর্শন জান্নাত, আর 1 নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। নবীজি বলে আমি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামটা যখন আমি প্রদর্শন করলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনাদের কষ্ট হইতেছে? এই 3 প্রকার নারীর কথা বলি। অনেক মুরব্বী আছে নিজে নামাজ পড়ে, বলবো অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, কিন্তু এর বউ বেফরটা ভাবে রাস্তায় ঘুরে, এর বউ বাড়িতে যদি ফুতের ডাক দেয় নয়ন 3 বারই শোনা যায়, আছে না? আব্বা আপনি নামাজ পড়বেন, আপনার বউ আপনার মেয়ে বেফরটা ঘুরবে, আপনার নামাজের জন্য আপনি শান্তি ছাড় পাবেন মনে করছেন? জি না, আপনি আপনার বউকে পর্দা করাইতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না, দিবা তো জাহান্নামের আগুনে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কোন 3 প্রকারের নারী? নবী আমার বলে 1 প্রকারের নারী আমি দেখলাম, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে। মহিলা আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা কাটবে। বলে কোন মহিলা? অনেক মহিলা আছে যারা তাদের স্বামীকে সন্তানকে লানত দেয়, গজব দেয়, গজব, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। আপনাদের দিয়ে কোন ভাষায় বলে আমি জানি না। অনেক মহিলারা সন্তান যদি কোনো কাজ করতে দেরি হয়, এটা সেটা হয়, মহিলারা তাদের সন্তানকে স্বামীকে গজব দেয়, দেয় না?
আমি ওই মহিলার কথা বলি যেই মহিলারা তাদের স্বামীকে সন্তানকে তারা লানত প্রদান করে। এ মহিলা স্বামী জামা কাপড় সাথে মাইনা নিবা লানত দিও না, যেভাবে চালায় মাইনা নিবা লানত দিও না। কিন্তু আবার আমরা পুরুষ মানুষ এত ভালোই জানা, আমরা একটু কিপটা স্বভাবের। বউরে মাঝে মাঝে একটু উপহার দেওয়া দরকার, কিন্তু সে উপহার দেয় না, ওটা গালি দেয়। এ মহিলা, তোমার স্বামী যদি কিপটা হয়, জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না। তবে বাবার বাড়িতে পাচার করো না। তবে শর্ত হলে জামাই যদি কি হয়, কিপটা হয়, বকিল হয়, তাহলে স্বামীর পকেটের টাকা চুরি করবা, পরে খরচ করার পর বলে দিবে, তাহলে গুনাহ হবে না। আমার ওয়াজ বেটা মানুষের থেকে বেটি মানুষ বেশি শোনে। কেন? আমি এদের পক্ষে কথা বলি, বুঝছেন আপনারা? আমি জানি না আমার কত মা বোন পর্দার আছে, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে ভালো রাখে। আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হবে। 3 ব্যক্তির 1 ব্যক্তি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। আমিন পড়েন। তাহলে স্বামীকে লানত দিবা না, গালিগালাজ করবা না, মিথ্যা কথা বলবা না, দরকার আছে না নাই? নবী বলে 2 নাম্বার এক জাতের মহিলা দেখেছি যাদের মাথার চুলগুলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হইতেছে। নবী বল তারা কারা? দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ, আপনার বোন, আপনার বউ, দেখবেন যখন মাথার চুল বাঁধে, খোপা যখন বাঁধে, কপাল থাকে এই জায়গায়, কপাল থেকে চুলের খোপার মুঠি থাকে, দেখবেন 1 বিঘা উপরে লম্বা। উটের কুজের মতো যে মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে, এই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন আযাবের শাস্তি দিবে। চুলের মধ্যে ধইরা ধইরা এদেরকে আগুনে সেক দেওয়া হবে। এজন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক দিয়ে করবেন, মাথার উপর বরাবর করবেন না। দেখবেন এই জাত বর্তমানের মডেলই করা মাইয়ার একটু বেশি করে, বোরকা পরে ঠিক, কিন্তু চুলগুলার স্ক্যাপের উপরে একবারে দূর উঠে রাখে, আছে না নাই? শুধু তাই নয়, নবী বলে 3 নাম্বার আরেক জাতের মহিলাকে শাস্তি দিয়েছে, যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনে চুলানো হইতেছে। এ মা বোনেরা, তারা কারা শোনেন? দেখবেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাই এগুলাতে পড়তেছে। ও হুজুর, কারা? ওই মহিলা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। আপনার স্ত্রী বোরকা পরে, এটা বোরকা পরলে যে কথা, না পরলে সেই কথা, এত টাইট ফিটিং, এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যাইতো, এমন ম্যাপ করা যায়, ঠিক না বাবাজি? আম্মু সাবধান মা, সতর্ক মা। আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে দিচ্ছেন, আপনি নিজে আপনার মেয়েকে বেহায়াপনা শিখাচ্ছেন, কাপড় শিখাচ্ছেন, আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন। আপনার মেয়ে মাজার উপরে এতটুক শিলায় সালোয়ার কামিজ করছে, আপনার স্ত্রী কাপড় পরছে, তার পেট দেখা যাচ্ছে। কি হুজুর আপনি জানলেন কিভাবে? দেখেন মোবাইল এগুলো হরহর আসতেছে। আমি বিশ্বাস করবো না যে পোলা টাচ মোবাইল চালায় এইগুলো দেখে না। টাচ মোবাইলের সামনে আসে কিনা, অ্যান্ড্রয়েড ফোনের সামনে এগুলো আসে কিনা, বেহায়াপনা, লজ্জা, এগুলার কারণে ছেয়ে গেছে। তা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ এমনি বসে আছে? আপনি আল্লাহর আদেশ মানতেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত দেয়, পুরুষদেরকে হেদায়েত দেয়। পুরুষ মানুষ মনে রাখবেন, কখনো প্যান্টটা পরার সময় টাকনুর নিচে পরবেন না, উপরে পরবেন। এখন শেষে লুঙ্গি পরে পুরো রাস্তা ঝাড় দিয়ে ফেলে, আছে না? এগুলা বড় সাবধান। চুল যখন কাটবেন বুঝা শুনে কাটবেন। এমন স্টাইলে চুল কাটে, একবার ঠিক দূর মধ্যে দাগ দিয়ে চুল এখান থেকে কেটে ফেলে, আছে না নাই? এগুলা বড় সাবধান, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাবধানতা অবলম্বন করে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করুন, ঈমানের জিন্দেগি দান করুন, আমলের জিন্দেগি দান করুন, ঈমানের মরণ দান করুন, আমলের পরে কবরে জান্নাতি কবর দান করুন। জোরে পড়ে আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर नज़ीर शाहिद
কাসিম আয়া সিরাজ মনির নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা তোমরা জন্য মৃত ব্যক্তির জন্য যখন জানাজার নামাজ পড়বে অথবা তার জন্য দোয়া করবে। আরেকটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজে জা মিন বানি সালামাতা বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে আগমন করেছেন। রাসূলকে প্রশ্ন করেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাপ মারা যাওয়ার পর আমাদের আর কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলছেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করবা। দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা। মা বাপ কারণ না কারণ মা বাপই তো মারা যায়, সন্তান আত্মীয় স্বজন মারা যায়। রসুলের কথা, দোয়া যখন করবা কি হয় যে যখন একটা ব্যক্তির জন্য দোয়া করা হয়, সমুদ্রে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, এমন টাইমে কোনো নৌকা নিয়ে তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তত খুশি। আমি প্রশ্নের জবাব দেই না, এই প্রশ্নের জবাব আরো ভালো আলেমের কাছ থেকে জানবেন, কারণ আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, এখনো কামেল পাশ করিনি। এজন্য যতটুকু বলছি মন চাইলে এটাতে আমল করবেন, মন না চাইলে। দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান, এটার কারণে আমল নামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমল নামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্তর হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে, কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজ করবে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাইরে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে। আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। গত বছর যখন আপনাদের এই ধরইলের মাহফিলে আমি এসেছিলাম, আমার চুলগুলো আপনারা দেখেছেন লম্বা ছিল, এখন আমার মাথার মধ্যে লম্বা চুল নাই, চুলগুলা ফেলে দিছে। মাত্র 3 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা, নবীর বাড়ি মদিনা দেখে আসছি। আমি কেন মদিনায় গিয়েছি জানেন? আমি যেই দিন নবীর হাদিস পড়েছি যে আমার নবী বলেছেন আমি নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ওই দিন আমি নিয়ত করেছিলাম, ও আল্লাহ, মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক আমার জিয়ারত করার সুযোগ দিবেননি। বলে কেন হুজুর এই নিয়তটা করেছেন? আমি কেন করেছি জানোনি? আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা উপাধি দিয়েছেন, মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরান না, আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেন। আমি চিন্তা করলাম নবীর রওজা জিয়ারত করলে যদি আমার নবী আমার জন্য সুপারিশ করে কাল ময়দানে মাশরে, তাইলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার একবার রওজা মদিনায় নিয়ে যান। কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই, কারণ আল্লাহ তো ক্ষমতাবান, আল্লাহ তো মহিয়ান, আল্লাহ তো গরিয়ান, সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। আল্লাহ চাইলে সামান্য সাগর থেকে এটাকে আবার ভাটি বানাইতে পারে, আবার ভাটি অঞ্চলে ডুবে আল্লাহ সাগর বানাইতে পারে।
পারে। ওই আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা আমার দ্রুত মদিনা শরীফ নিয়ে গেছে। আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাতু সালাম দিয়েছি। কিন্তু 8ম দিন যখন আমি দুপুরের নামাজের পরে আমার রাসূলের পাকের রওজা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির রওজার সামনে বললাম, ওগো আল্লাহর হাবিব, আপনি তো সশরীরে জিন্দা আছেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, নবী মারা যায় নাই, নবী জিন্দা আছেন। বলে হুজুর কেন, নবী না ইন্তেকাল করেছেন? আরে বাবা হ্যাঁ, ইন্তেকাল করা মানে মরে যাওয়া না। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, বাবে ইম্পেয়ারের ওজনে। নবীজি মারা যায় নাই, নবী আমাদের চক্ষুর আড়াল থেকে বরজখে আবরজখে কবরের দুনিয়াতে গিয়েছেন। আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা। বেশি উপরের ক্লাসের কোনো কিতাব লাগবে না, মেশকাতুল মাসাবির 121 নাম্বার পৃষ্ঠাতে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলতেছেন, আররামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। আল্লাহ তাআলা জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন, মানে নবীদের দেহ জমিন খাবে না, এটা হারাম করে দিয়েছেন। শুধু হারাম না, শুধু হারাম না রে বাবা, আমার আল্লাহ তাআলার যত নবী আছেন সকল নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন, ইউসাল্লুন ওয়া ইউযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি, জামালপুরের মেলান্দহের একটা কওমি মাদ্রাসার 2 জন শিক্ষক, আমি তাকে দেখলাম তারাও নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে। আমি যখন নবীজির রওজার দিকে ফিরা ফিরা আমার হাতটা এভাবে কইরা আমি বলতেছি, আল্লাহর হাবিব, আমার বড় শখ ছিল আপনার রওজার সামনে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে চলে আসবো আমি এটা চিন্তা করি নাই। আপনি যে আপনার আশিকদেরকে টান দিয়া ডাক দিয়া দিয়া মদিনা শরীফে নিয়ে আসেন, এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নবীজি গো, কত মানুষকে দেখলাম তারা আপনার রওজার সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজির রওজা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, যেই দরজা দিয়ে প্রবেশ করে নবীজির রওজা মুবারকের সামনে যাওয়া লাগে। হায় রে মুসলমান, নবীজির রওজার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া বায়া ভায়া পানি পড়ে। আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, আমি তারে জিগাইলাম, ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায়, কেন কান্দেন? আমারে ফিরা কইতেছে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি কই কেন চোখের পানি আসছে বুঝি না, কারণ নবীজির প্রেমিকেরা, নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল, এরা নবীজির রওজা মুবারকের সামনে গেলে চোখের পানি এমনি এমনি পড়ে যায়। মনটা কি চায় না রে এ দরুইলার বাবারা ওই নবীর রওজা জিয়ারত করতে? পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না ওই নবীজির রওজা জিয়ারত করতে? আবু জাহেল বেঈমান ছিল, নবীরে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর ঈমানদার ছিল, নবীরে দেখছেন, ঈমান আনছেন, আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন। হায় রে, আমি নবীজির রওজা থেকে যেদিন মক্কায় চলে যাব, আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ওগো আল্লাহ রাসূল, আপনার কত প্রেমিকেরা মদিনা শরীফে আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আইনেন। জানেন রে বাবা, আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে দয়া করছি, আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, তারাও তো আপনার কাবা ঘরের সামনে আসতে চায়, তারাও তো মসজিদে নববীতে আসতে চায়, আল্লাহ তাদেরকে একবার হইল মক্কা মদিনা আইনেন। এ বাবা, মদিনা শরীফ তুমি রাসূলের লাভের লাগা যাইবা না, মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য। বলে হুজুর কেন? কারণ মদিনা শরীফ জিয়ারত করলে রাসূল তোমার জন্য সুপারিশ করবে। হে আব্বুজি, তোমার দরুল বাজারের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে তোমার 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে
মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। দরুল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে 1-2 লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো, মাঠে জায়গা কিনো, ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো। যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও, বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আরে বোকা, তুমি বুঝো না আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর কাবা ঘরের গিলাপের মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই নামাজের সওয়াব আপনি পাবেন। তো যদি 1-2 লাখ টাকা হইলে উমরা হজটা কোনো রকম করতে যান, উমরা হজটা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধইরা ধইরা দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আপনার তো মন চায় না, আপনি আপনার টাকা পয়সাগুলো আপনার কাছে রেখে দিছেন, এই টাকা পয়সা আপনার কবরে যাবে না। আপনারা বলেন অধিক পরিমাণ সওয়াব অর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান ডান হাতটা তুলবেন, জবান খুলে একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, জোরে এমনি দেন, মুখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত আস্তে দিচ্ছেন আপনারা, এই সিরাজগঞ্জের মোড় পার হইতে পারবেন এই আওয়াজ দিয়ে। মদিনা যাইতে হইলে জজবাওয়ালা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে, যে আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি। কথা বলেন না কেন? গুরগোবিন্দ বাদশাহ হযরত শাহজালাল ইয়ামানিকে আটকে দেওয়ার জন্য বড় রাজপ্রাসাদের পেছন থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে। শাহজালাল ইয়ামানি বলছেন, আমারে 360 জনের মধ্যে আসো নাকি এমন একজন সেই ব্যক্তির আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। হযরতে নাসিরউদ্দিন সিফা সালাহ উনি হাত তুলছেন, হুজুর আমি আছি। বলে দেও আজান। আল্লাহু আকবার, আজানের ধ্বনি দিছে, বড় রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান লাঠি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি, কোরআনের ধ্বনি দিয়ে যুদ্ধ করে। এই ধ্বনির সাথে কোন রামবাম কখনো লড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিকশা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনি কৃষিকাজ করে আফসোস করেন, আল্লাহ যদি আমার 1 লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমার ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হইয়া যদি ভালো বাড়ি হতো, তাহলে কতই না ভালো হতো। আরে বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি কারোর সাধ্যের বাহিরে চাপায়া দেই না। আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য। আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন, আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটাও আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে, আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ইমানদার হয়, যদি ভুল ক্রমে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায়, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন, শুধু আমি ফয়সালা
নড়াচড়া করব না। আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে বলবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছেন, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কি আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে, ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকে দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে গো আল্লাহ আমার আরো উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে, যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলবেন হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা, ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে। মা মারা গেলে বাবা মারা গেলে একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে হে আল্লাহ আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম
আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবী যে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না। আর একটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ইমাম থাকে না? নবী আমার বলে এক নাম্বার, যখন কোনো চোর চুরি করে, চুরি করার সময় তার ইমাম থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ইমান থাকবে না। দুই নাম্বার, যখন কোনো মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ইমান থাকে না। এ বাবারা যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ইমান হারা হইও না, কাফের হইও না, বেঈমান হইও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাই রে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে, এগুলা যারা পান করে, মনে রাখবারে বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর তিন নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া করে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই,
অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোনো নারীর দিকে তার চোখ দিয়ে তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোনো নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোনো নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ওলা বোঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো,